যুক্তরাষ্ট্রের অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বলেন, মিথ্যা অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তার পরিবার ও সরকারকে বিব্রত করতেই এই সিদ্ধান্ত বলে দাবি তার। আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পর প্রতিক্রিয়া জানান অবসরপ্রাপ্ত জেনারেল। 2021 সালে র্যাব ও র্যাবের 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে বাংলাদেশিদের উপর ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেয় দেশটি। এসব বিষয় নিয়ে দুদেশের মধ্যে নানা পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যে মঙ্গলবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। আমার যদি কোনো প্রয়োজনই না থাকে আমেরিকাতে যাওয়ার, তাহলে আমি এখানে আমার কি একটা থাকবে। আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না, যে আমার মাধ্যমে। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সামরিক বাহিনীর কাজে ঠিকাদারি পেতে তার ভাইয়ের সঙ্গে যোগসাজশ করেছেন। আমি সেনাপ্রধান হয়েই ওই সেদিনই করছে, আর পরের দিন কন্ট্রাক্ট সাইন করেছে, এরকম একটা, এটাকে আজগবিয়া একটা অভিযোগ মনে হয়নি? তো এটা হলো কাকতালিয়ে 25 তারিখে দায়িত্ব নিয়েছে, 26 তারিখে ওটা স্বাক্ষর হয়েছে, সেজন্য হলো এটার সাথে ও ছিল এখানে। এটা কোনোভাবে এই কন্ট্রাক্টের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। অল দ্য প্রাইম মিনিস্টার মেন নামে আল জাজিরার তথ্যচিত্র ও মার্কিন নিষেধাজ্ঞা এক সূত্রে গাঁথা বলে মনে করেন অবসরপ্রাপ্ত জেনারেল। আমি আমার ভাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে। আমি এটা মেনে নিলাম না, কারণ এটা আল জাজিরাও বলেছিল এবং তারা যে সমস্ত এভিডেন্স এনেছিল এগুলোর অনেকে অনেক বিশ্লেষণ করেছে এবং এগুলার হলো যে জেনুইনিটি যেটা বা সঠিকতা এটা পায়নি, বা কেউ এটা হলো যে ওইরকমভাবে উপস্থাপন করতে পারেনি। দেয়ার ইজ নো সাচ এভিডেন্স যে আই ওয়াজ ইনভলভ। 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন আজিজ আহমেদ। এর আগে 2012 সালের 5 ডিসেম্বর থেকে 2016 সালের 16 নভেম্বর পর্যন্ত তিনি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ছিলেন। ক্যাটেল স্মাগলিং বন্ধ করতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।